অর্থাৎ আমাদের 28 তারিখ সম্ভাব্য ডেট আমরা ঠিক করেছি। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের ভেন্যু, লোকেশন সব কিছু আমরা আপডেট জানাবো। স্পেশালভাবে এখানে অনেক সাকসেস স্টুডেন্ট আসবে, যারা অলরেডি আমাদের সাথে ব্যবসা করে সফল। মাসে 1 লাখ, কেউ 50,000, কেউ 30,000, 40,000, বিভিন্ন বিভিন্ন অ্যামাউন্টে যারা আর্ন করতেছে। তো তাদেরকেও আমরা ইনভাইট করব, যাতে করে নতুনদের নতুনদের সম্পর্কে তারা কিছু পরামর্শ দিতে পারে। কারণ কারণ যারা সিনিয়র তাদের থেকে কিছু শুনতে হয়, ঠিক আছে? তো এতে করে নতুন যারা আপনারা থাকবেন তাদের একটা ভালো গাইডলাইন হবে এবং সঠিক দিক নির্দেশনা পাবেন। মানুষের জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সঠিক গাইডলাইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটারই অভাব এই পৃথিবীতে অনেক বেশি, তাই না? বিশেষ করে বাংলাদেশে। এই জন্য আপনাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারলেই তো আপনারা ভালো কিছু করার সুযোগ পাবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। পারলেই তো আমাদেরও লাভ, আপনারও লাভ। কারণ আপনাদেরকে আমরা এই সকল সুবিধা কেন দিব? আমাদের থেকে প্রোডাক্ট দিব, ট্রেনিং দিব, সাপোর্ট দিচ্ছি, গাইডলাইন দিব, কন্টেন্ট দিব, হ্যাঁ? এবং এবং ব্যবসা করার জন্য আদার্স আরও যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, রিটার্ন, এই সব কিছু কেন দিচ্ছি আমরা? তার কারণ হলো আপনারা আমাদের পণ্য নিয়ে ব্যবসা করবেন। সো এই পণ্য নিয়ে ব্যবসা করার কারণে আপনাদেরও লাভ, আমাদেরও লাভ। সো এটা তো দোষের কিছু নয়। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, এটাই নিয়ম, জগতের নিয়মে এটা। আপনি যেমন জিতবেন আমার প্রোডাক্ট নিয়ে বিক্রি করে, আমিও তো জিততে চাইবো। তো আপনিও জিতেন, আমরাও জিতি, এটাই তো সুন্দর, তাই না? যে কাজ করলে আপনারও লাভবান হতে পারবেন, আমরাও লাভবান হতে পারবো। সো এটাই তো প্রপার বিজনেস। আমি আপনি জিতবেন, আমি জিতবো না, তাহলে তো হয় না। বা আবার আমি জিতবো, আপনি জিতবেন না, তাও তো হয় না। অর্থাৎ উভয়ের সামঞ্জস্যে একটা, উভয়ের লাভ হবে এমন একটা সিস্টেম ডেভেলপ করাটাই হচ্ছে ব্যবসার মূল নীতি। কাস্টমারকে ঠগিয়ে আমরা কেউ জিততে পারবো? কখনোই না। কাস্টমারকে কখনো কাস্টমারকে কখনো একদিনের কাস্টমার মনে করা যাবে না। কাস্টমারকে কখনো একদিনের কাস্টমার মনে করা যাবে না। কাস্টমার হচ্ছে একটা একটা লং টাইম একটা প্রসেস। সো একই কাস্টমার শুধু একদিনই প্রোডাক্ট কিনবে না, সে আরও শত শত বারো প্রোডাক্ট কিনতে পারে। তাহলে তাকে যদি আমরা ভালো সার্ভিস দিতে পারি, সে কিন্তু আবার কিনবে। প্রথমবার আমি তাকে টাকা দিয়ে কি করলাম, মার্কেটিং করে তাকে নিয়ে আসলাম, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার আমার থেকে যদি প্রথমবার ভালো সার্ভিস পায়, তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার বা আরও যদি কিনে, সে কিন্তু এমনিই আসবে। তো ব্যবসার সার্থকতা হচ্ছে ওইখানেই, যখন কাস্টমার নিজের থেকে আসবে, ওই ব্যবসা সার্থক। আদারওয়াইজ ওইটা কিন্তু নিজে ডাকি ডাকি আনাটা সার্থকতা নয়। তাহলে ব্যবসা দুইভাবে হয়, একটা হচ্ছে কাস্টমারের কাছে জোর করে বিক্রি করা, কাস্টমারকে বুঝাইয়া বিক্রি করা, অনেক ইনফ্লুয়েন্স দিয়ে বিক্রি করা, এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি। আরেকটা হচ্ছে না, আমি কাস্টমারকে ইনফ্লুয়েন্স করব না, জোরও করব না, কাস্টমার নিজের থেকে কিনবে। সো এটাকে বলা, এইটা হচ্ছে বর্তমান মার্কেটিংয়ের সবচেয়ে সেরা স্ট্র্যাটেজি। আমি এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে অফলাইন ক্লাস আলোচনা করব ইনশাল্লাহ। অফলাইন ক্লাসটা টোটাল স্ট্র্যাটেজি নিয়েই হবে। তো এই জন্য জাস্ট এখন সংক্ষিপ্ত বুঝিয়ে দিলাম আর কি, যে জোর করে আপনি বিক্রি করলে এই বিজনেসটা লং টাইম হয় না। যেই বিজনেসে কাস্টমার নিজের থেকে আসে, সেই বিজনেসটাই লং টাইম করা যায়। তাহলে কাস্টমারকে কিভাবে নিজের থেকে আনা যায়, এই কৌশলগুলো আমাদেরকে শিখতে হবে, যে কি কি করলে কাস্টমার নিজের থেকে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা গত ক্লাসগুলোতে কি করলাম, আমাদের ব্যবসা করার জন্য কি কি লাগবে? আমরা অনলাইনে ব্যবসা করার জন্য দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে ফেসবুক পেজ লাগবে, 2 নম্বর হচ্ছে লারাবেল ওয়েবসাইট লাগবে। ওকে, তাহলে ফেসবুক পেজ হচ্ছে একটা দোকান, ওয়েবসাইটও একটা কি দোকান। একটা বিষয় খেয়াল করেন, আপনি যদি আপনি যদি ফিজিক্যালি ব্যবসা দেন, ফিজিক্যালি কোনো একটা শোরুম দেন বা দোকান দেন, এখন আপনি যদি দোকান বা শোরুম দেন, তাহলে বিভিন্ন কোম্পানির লোকেরা কি করবে? বিভিন্ন কোম্পানির লোকেরা আপনাকে মাল দিবে, বিভিন্ন প্রোডাক্ট দিবে এবং আপনাকে বাকিতেও দিবে। দেখবেন অনেক কোম্পানি অনেক বড় বড় দোকানদারকে বাকি দেয়, যে আপনি বিক্রি করে টাকা দিয়েন। কেন? কারণ আপনার একটা দোকান আছে অথবা একটা শোরুম আছে, আপনার একটা একটা পজিশন আছে, ছোট হোক বড় হোক, একটা পজিশন আছে। কিন্তু যে ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোডাক্ট বিক্রি করে, তারা বাকি দিয়ে দিবে? সম্ভাবনা নাই, কারণ তার কোনো অবস্থান নাই, তার কোনো অবস্থান নাই। এই জন্য ঠিক একই রকমভাবে আমরা যে আপনাদেরকে প্রোডাক্ট দিব, ট্রেনিং দিব, সাপোর্ট দিব, কন্টেন্ট দিব, গাইডলাইন দিব, ডলার সাপোর্ট দিব, এমপ্লয়ি সাপোর্ট দিব, প্যাকেজিং সাপোর্ট দিব,
অর্ডার ম্যানেজমেন্ট, পেমেন্ট ইত্যাদি এই সকল সার্ভিস দিয়ে কেন দিব? যখন আপনার দোকান থাকবে। তাহলে আপনার কয়টা দোকান থাকতে হবে? 2টা দোকান। একটা হচ্ছে ফেসবুক পেজ, এটা তো ফ্রিতে ওপেন করা যায়, আর হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট থাকলে, ওয়েবসাইট হচ্ছে মেইন দোকান। সো ওয়েবসাইট থাকলে কি হচ্ছে, আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করে দিচ্ছি। আপনার ওয়েবসাইটের সাথে যখন আমাদের ওয়েবসাইটে কি হয়ে যাচ্ছে, আপনি কানেক্ট করতেছেন বা আমাদের মাধ্যমে কানেক্ট করতেছেন, ড্রপশিপার ড্রপশিপার ওয়েবসাইট ওয়েবসাইট প্লাস ডপলো ডপলো দুটার মধ্যে কি থাকবে? একটা কানেকশন থাকবে, একটা সংযোগ থাকবে। তাহলে আমাদের প্রোডাক্টগুলো কি হবে, অটোমেটিকলি চলে যাবে আপনার ওয়েবসাইটে। তাহলে কি হলো, আমাদের প্রোডাক্টগুলো যখন অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে গেল, এখন আপনি আমাদের এই প্রোডাক্টগুলোর ছবি, ভিডিও ইত্যাদি ব্যবহার করে ফেসবুক, ইউটিউব, গুগল বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করলেন। মার্কেটিং করার পরে যখন আবার অর্ডার আসলো, সেই অর্ডারটা আপনার ওয়েবসাইট থেকে আবার অটোমেটিকলি চলে আসবে আমাদের কাছে, আমাদের সফটওয়্যারে। আমাদের সফটওয়্যারে আসার পর আমরা কি করব, কাস্টমারের ঠিকানা ওই প্রোডাক্টটা আপনার পক্ষের থেকে পাঠিয়ে দিব। কার পক্ষ থেকে? আপনার পক্ষ থেকে পাঠিয়ে দিব। পাঠানোর পরে যখন ডেলিভারি সম্পূর্ণ হয়ে যাবে, এরপরে আমরা আপনাকে প্রত্যেকটা অর্ডারের প্রফিট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব। আপনি এটা ব্যাংক, বিকাশ, নগদ যেভাবে মন চায় সেভাবে আপনি নিয়ে যেতে পারবেন। কত সহজ! আপনাকে প্রোডাক্ট স্টক করা লাগলো না, আপনাকে মার্কেটে দৌড়াতে হলো না, আপনাকে অফিস নেওয়া লাগলো না, আপনাকে 5 জন 10 জন লোক নিয়োগ দেওয়া লাগলো না। আপনার 70% কাজই আমরাই হ্যান্ডেল করে ফেলছি, আর বাকি 30% কাজ আপনি করবেন। সো এই চেয়ে বড় বেস্ট সহজ পদ্ধতি পৃথিবীতে নাই, সোজা কথা। ব্যবসার তো অনেকগুলো ধরন আছে এবং সবগুলো ধরনই আমি জানি। অনলাইনে যতগুলো ব্যবসা করা যায়, ই-কমার্স পদ্ধতি, ড্রপশিপিং পদ্ধতি, অ্যাফিলিয়েট পদ্ধতি, সিপিএফ পদ্ধতি, রিসেলিং পদ্ধতি, সব আমার খেলা শেষ, সব আমার জানাও শেষ, করাও শেষ। কিন্তু এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নাই, যেখানে আমার ব্র্যান্ডিং হচ্ছে আমার, আবার লাভও হচ্ছে আমার। কারণ প্রত্যেকটা অর্ডারের ইনভয়েস কিন্তু আপনার নামে যাবে, আমাদের নামে না। তার মানে কাস্টমার আপনাকে চিনতেছে। তাহলে আপনার ব্র্যান্ডিং হওয়ার কারণে ভবিষ্যতে আপনি যদি আমাদের থেকে চলে যান, আমাদের থেকে মনে করেন একটা সময় গিয়ে আপনার মনে হলো যে আপনি এখন আর আমাদের সাথে কাজ করবেন না, আপনি নিজে নিজে কাজ করবেন, তখন আপনার ওই ব্র্যান্ডিং করা কাস্টমারগুলো কিন্তু হারাই যাচ্ছে না। এটাই সবচেয়ে বড় সুযোগ। ওই কাস্টমারগুলো ডাটাও থাকবে আপনার কাছে এবং ওই কাস্টমারগুলো আপনাকে চিনবে। যদি যে আমাদের ব্র্যান্ডিংয়ে যাইতো, তাহলে তো মানুষ আমাদেরকে চিনতো। কিন্তু যেহেতু আপনি কাস্টমার নিয়ে আসতেছেন, তাই কাস্টমারের কাছে আপনার ব্র্যান্ডিং করাই আমাদের দায়িত্ব। ঠিক আছে? তো দেখেন এতটা ক্লিয়ার কাট একটা বিজনেস পলিসি আমাদের, একেবারে পরিষ্কার। যেটা যেটা করণীয় সবই কিন্তু আমি বলে দিচ্ছি। কাস্টমার আপনার, তাই ব্র্যান্ডিংও হবে আপনার, আপনার পরিচয়ে যাবে। সোজা কথা। তাহলে এতে আপনি কি লাভবান হচ্ছেন না? অনেক বেশি লাভবান হচ্ছেন। ওকে? সব দিক দিয়ে লাভবান হচ্ছেন। তাহলে আমরা গত ক্লাসে আমরা ফেসবুক ক্রিয়েট করা শিখেছি। হ্যাঁ, তাহলে আমাদের ফেসবুক ক্রিয়েট করা কি? ফেসবুক ক্রিয়েট আমরা করেছি। ওকে? আর ওয়েবসাইট আপনাদেরকে ওয়েবসাইটের কথা বলেছি। আপনারা যেখান থেকে ওয়েবসাইট বানাচ্ছেন, অবশ্যই দ্রুত বানানোর জন্য বলে দেন। কারণ আমরা 3 থেকে 4টা ক্লাস পরে, আর 3 থেকে 4টা ক্লাস পরে আমরা ইনশাল্লাহ ওয়েবসাইটের ক্লাসে চলে যাব। তাহলে আপনি যেখান থেকে ওয়েবসাইট বানাচ্ছেন, তাদেরকে বলে দিবেন যে আমাকে সামনের সপ্তাহের মধ্যেই ওয়েবসাইট কমপ্লিট করে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, ওয়েবসাইট কমপ্লিট করে দিলে আমি যখন ওয়েবসাইটের ক্লাসে যাব, তখন আপনাকেও আমার সাথে যেতে হবে। অর্থাৎ আমি যা দেখাবো আপনিও সেগুলো আপনার ওয়েবসাইটে করবেন। আপনি যদি আমার সাথে সাথে না যান, তাহলে তো আপনি যদি আমার থেকে 1 মাইল দূরে পড়ে থাকেন, তাহলে কি আপনি ব্যবসা করতে পারবেন? পারবেন না। তখন আপনি ক্লাস করেও লাভ হবে না। কারণ আপনাকে হাঁটতে হবে আমার সাথে সাথে। ঠিক আছে? তাহলে আমি আগে যেভাবে বলেছি বা এখন যেভাবে বলতেছি, আপনারা আপনাদের ওয়েবসাইট রেডি করেন। কি? ড্রপ শিপিং সাপোর্টেড লারাবেল ওয়েবসাইট। ওকে? ওকে, এই হচ্ছে হিসাব। আপনি যখন ড্রপশিপিং সাপোর্ট লারাবেল ওয়েবসাইট করবেন, দেন আপনি আমাদের প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করে আপনার বিজনেস আপনি শুরু করতে পারবেন। ওকে, তাহলে আমরা গত ক্লাসে কি করলাম? ফেসবুক পেজটা তৈরি করলাম, herakli.com নামে একটা ফেসবুক পেজ তৈরি করলাম। এটা হচ্ছে মাল্টিনিশ একটা ওয়েবসাইট, মাল্টিনিশের একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটাকে আমরা এই ব্র্যান্ডটাকে আমরা আস্তে আস্তে কীভাবে গ্রো করতে পারি। তো আপনারা অলরেডি পেজ তৈরি করে ফেলেছেন, আমি ধরে নিলাম আপনারা অলরেডি পেজ তৈরি করেছেন।
আর যারা করেন নাই তারা আজকে অবশ্যই ক্লাসের শেষে করে ফেলবেন, ঠিক আছে? কারণ একটা পেজ তৈরি করা মানে 5 মিনিটের কাজ। তো 5 মিনিটের কাজ যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ব্যবসা করবেন কিভাবে? ব্যবসা তো তার জন্য না। এটাই ট্রু যে ব্যবসা একটা পেজ খোলার মতো সময় থাকে না, তার ব্যবসা তার জন্য না। সে ব্যবসা করে আসি লাভ নাই। তাকে দিয়ে আমাদেরও লাভ নেই, তারও কোনো লাভ নেই। অবশ্যই ওই ব্যক্তিকেই আসতে হবে যার আসলে ব্যবসা খিদা আছে, ব্যবসা করার মতো খিদা আছে। তার না হলে আসি লাভ নাই। কারণ আপনার সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম আছে। তো আপনি একটা মিনিট নষ্ট করা ভাও কাজে এটা 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 আমি বলবো না আপনাকে। আপনিও সময় নষ্ট করবেন না। কারণ হচ্ছে যে দেখেন, ব্যবসা হচ্ছে সাধনা। আমরা এই জায়গায় এমনি এমনি আসিনি। অনেক সাধনা করে আল্লাহর রহমতে আজকে এই জায়গায় আসছি। আমার ৭-৮টা বিজনেস। ১টা ২টা না, ৭-৮টা বিজনেস। বলেন একটু আগে যে বলছি যেখানে ৪০০ 450 স্টুডেন্ট ভর্তি হইতো, জাস্ট এতটুকু দেখাই দিই যে এক ৪০০ স্টুডেন্ট যদি ভর্তি হয়, ধরেন সর্বনিম্ন যদি ৪০০ স্টুডেন্ট ভর্তি হয়, ক্যালকুলেটর দিয়ে যোগ দেন, ৭,৫০০ টাকা পূরণ ৪০০। এগুলোর ওজন নেওয়ার মতো লোক বোধ নাইও। এখানে কত টাকা দেখছেন? এত বড় অপরচুনিটি বাদ দিয়ে দিছি। কেন? ভালো লাগে না আমার ফিলিংস আর কাজ করে না। মানে শিখাইতে ভালো লাগে না, এই জন্যই বাদ দিয়ে দিছি। মানুষ তো কেবল টাকার জন্য মানুষ জীবন দিয়ে ফেলে। ৫০০-১,০০০ জন্য জীবন দিয়ে ফেলে। আর এখানে হিসাব দেখছেন কত? এক একটা ব্যাচ থেকে এরকম একটা অপরচুনিটি আছে, কিন্তু সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কেন? কারণ ওই যে বললাম, এত খাইখের দরকার নাই। কারণ আলহামদুলিল্লাহ আমার যে লাক্সারি বিজনেসগুলো আছে এগুলো এনাফ। এগুলোই এনাফ। আমার বেশি খাওয়ার দরকার নাই। মানে বেশি আকাঙ্ক্ষা নাই। যতটুকু মোটামুটি পরিশ্রমে আসবে ততটুকু এনাফ। একসময় পরিশ্রম করছি, একসময় দরকার ছিল বেশি, পরিশ্রমও করছি বেশি। এখন আর এত পরিশ্রম মনে করি না। হ্যাঁ? এখন আর এত পরিশ্রম মনে করি না। কারণ এই যা আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা এই সামান্য দুনিয়ার জন্য আমরা যে পরিমাণ কোরবানি করি, আল্লাহু আকবার! আমরা কোরবানি মানে কি আমাদের জীবন-যৌবন শেষ করে ফেলতেছি সামান্য এই দুনিয়ার জন্য। কিন্তু আমাদের ওই পরবর্তী জীবনের জন্য কোনো খবরই নাই। তো লাভ কি হবো? এজন্য আপনি যখন অল্পতে সন্তুষ্ট থাকবেন, এই হচ্ছে আপনি ধনী তখনই। ধনী কে? ধনী হচ্ছে সে যে অল্প সন্তুষ্টে থাকবে। সে হচ্ছে ধনী। তো এখন এখন আমরা কি সেটা পারি? আমার জায়গায় যদি আমার মনে হয় না যে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সে কখনো আমি যে অপরচুনিটিটা অফ করে দিছি ইচ্ছাকৃতভাবে, এটা আমার মনে হয় কেউ অফ করতো কিনা। আমার সাথে যারা শুরু করছে অর্থাৎ বাংলাদেশে আমার সাথে যারা শিখাচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান আছে না, আমি তো চিনি তাদেরকে, তারাও আমাকে চিনে। তারা কিন্তু অফ করে না, তারা কিন্তু শেখাচ্ছে এখনো। কথা কি বুঝতেছেন? তারা কিন্তু এখনো শেখাচ্ছে। এখনো এই সার্ভিসগুলো দিচ্ছে, কিন্তু আমি দিচ্ছি না। এখন সার্ভিসগুলা কি ভালো না খারাপ এটা তো আপনারাই ভালো জানেন। অবশ্যই ভালো। মানুষকে শিক্ষাদান করা এটা তো অনেক উপকার। উপকারে সবচেয়ে উপকারী বিষয় হচ্ছে মানুষকে এলেম দেওয়া, শিক্ষা প্রদান করা, এটা সবচেয়ে উপকারী। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে না আমি আসলে আগের মতো এত প্রেশার নিতে চাই না। অল্পর মধ্যে যা কিছু করতে পারি আলহামদুলিল্লাহ এটুকুই শেষ। ঠিক আছে? তো এখন যেটা আমরা গত ক্লাসে আমরা এই পেজটাকে ডেভেলপ করব। ওকে, তো প্রথমত আমরা একটা পোস্ট করে ফেলি, হ্যাঁ? একটা পেজ করার পর আমরা একটা পোস্ট করে নিই। একটা পোস্ট করতে হবে, ওকে? তো এখানে একটা পোস্ট করে ফেলি। প্রথম কাজ হচ্ছে একটা পোস্ট করা। আপনারা আপনাদের প্রত্যেকের পেজের মধ্যে একটা পোস্ট করে দিবেন। আমি আমাদের এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে নিই। এই যে আমি কিছু কন্টেন্ট নিয়ে নিলাম। এই কন্টেন্টটা অন্য ফরম্যাট। এই কন্টেন্টটা অন্য ফরম্যাট। কি এক অবস্থা, যেটাই দিই সেটাই বন্ধ। মানে যে ফরম্যাট, ফেসবুকের ফরম্যাট ওরা যে না হলে ফেসবুক আসবে না। আচ্ছা, ছবি কটা যে 4টা দিলাম, হ্যাঁ? এবার দিলাম। এগুলোকে কি বলে? থিমার বলে। তো আমি চ্যাট জিপিটিতে আসলাম, বললাম যে চ্যাট জিপিটি বললাম রাইট ফেসবুক ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট থিমার কালেকশন উইথেন উইথেন 500 ওয়ার্ডস। আমি বললাম তুমি 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে দাও ফেসবুকে, আমি মার্কেটিং করার জন্য। তো সে সুন্দর করে লিখে দিবে আশা করি। ওকে, আচ্ছা লেখা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে কপি করব। কপি করে আমরা এই পোস্টটা এখানে দিয়ে দিব, হ্যাঁ?
তো এভাবেই আমরা মানে 10-20 সেকেন্ডের মধ্যে আমরা একটা ফেসবুকে পোস্ট করার সুযোগ হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় যখন এআই ছিল না তখন কিন্তু আমরা এত সুন্দর করে পোস্ট করতে অনেক সময় লাগতো লিখতেই, ঠিক আছে? তো এআই কিন্তু এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। এআই, আর অনেকে মনে করে এআই তে ক্ষতি হয়েছে, না, ক্ষতি হয় নাই। তাহলে প্রতিদিন 4টা করে পোস্ট করতে হবে। আচ্ছা, এই পোস্ট করার জন্য ছবি, ভিডিও কনটেন্ট গুলো আমরা দিয়ে দিব। এগুলো আমাদের কাছে আছে, এগুলো আমরা পেয়ে যাবেন, হ্যাঁ? ওকে, তাহলে এই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবার 4-5টা করে মিনিমাম হ্যাশট্যাগ দিয়ে দিবেন। চ্যাট জিপিটি দিয়ে দিছে আমাকে হ্যাশট্যাগ, বাট হ্যাশট্যাগ দিলে ভালো। তাহলে ফেসবুক বুঝতে পারবে আমরা আসলে কোন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা পোস্ট করা শিখলাম। এবার আমরা চলে যাব সেটিংয়ে। ওকে, পোস্ট করা একটা পোস্ট করলাম, এখন আমরা সেটিংয়ে চলে যাব। এই যে সেটিং, সেটিং থেকে এখানে কিছু পরিবর্তন আনতে হবে। এগুলো যেভাবে আছে এভাবে থাকবে, এগুলোর আমাদের তেমন কোনো কাজ নাই। এখান থেকে আমরা পেজ ডিটেলসে যাব। ওকে, পেজ ডিটেলসে গিয়ে আমরা এখানে দেখেন, এখানে আমাদের কিছু তথ্য আছে। কন্টাক্ট, এখানে পেজ ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে করতে পারি। সার্ভিস এরিয়া, যদি আমি নির্দিষ্ট এরিয়াতে সার্ভিস দিই সেগুলো আমি এখানে দিতে পারি, লিখে দিতে পারি, যেমন ঢাকা, চট্টগ্রাম, এরকম আর কি। সো আমাদের এরিয়া সারা বাংলাদেশ, এগুলো দেওয়ার দরকার নাই। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, আমরা আমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে এখানে সেন্ড করে দিলে হোয়াটসঅ্যাপে কোড যাবে। এরপরে কোডটা দিয়ে দিলেই কানেক্ট হয়ে যাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করবেন, হ্যাঁ? আমি আর করলাম না, আপনারা করবেন। এরপরে এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনারা চাইলে আমাদের অ্যাড্রেস ইউজ করতে পারেন। এখান থেকে অ্যাড্রেস চেঞ্জও করা যাবে, হ্যাঁ? ফোন নাম্বার চেঞ্জ করা যাবে। এরপরে ইমেল চেঞ্জ করা যাবে, এখান থেকে চেঞ্জ, এডিটে গিয়ে চেঞ্জ। এরপরে ওয়েবসাইটের নাম, এখানে হচ্ছে আমরা আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার নেম, এখানে আমরা হেরাক্লি নামে আমরা আমরা এখানে একটা কাজ করতে হবে। সবকিছু আমাদের একই ব্র্যান্ডিং এ হতে হবে, অর্থাৎ আপনি সব জায়গায় একই নাম ইউজ করতে হবে, ভিন্ন ভিন্ন নাম ইউজ করা যাবে না, হ্যাঁ? ভিন্ন ভিন্ন নাম ইউজ করা যাবে না, তাহলে ব্র্যান্ডিং নষ্ট হয়ে যাবে। এখানে ইউটিউব দিলাম, হ্যাঁ? তাহলে দেখেন আমি ইউজার নেম দিয়ে দিলাম, মানে আমাদের অন্যান্য চ্যানেলে যদি এই নামগুলোতে ইউজার নেম এই নামে যদি কি থাকে, এই ইউজার নেমে যদি আমাদের আইডি অথবা চ্যানেল থাকে, তাহলে এখানে ক্লিক করলে আমাদেরকে ওখানে নিয়ে যাবে। এটা হচ্ছে প্রাইস রেঞ্জ, অর্থাৎ আমরা কত রেঞ্জের প্রোডাক্ট বিক্রি করি, কত দামি প্রোডাক্ট, একবারে $1 মানে চিপ রেটের প্রোডাক্ট, এভাবে ডলার বাড়িয়ে দিতে আমরা এভাবে যেভাবে আছে এভাবে থাকবে, এটা দিব না আমরা। এরপর হচ্ছে আমরা সার্ভিস, এখানে আমরা আসলে কি করতেছি, ইনস্টো ইনস্টো শপিং না, এখানে আমরা হচ্ছে অনলাইন ক্লাস না, এখানে হচ্ছে যে এটাও না দিলেও চলবে। এগুলো যদি আমাদের সাথে যায় আর কি, এগুলো যদি আমাদের বিজনেসের সাথে মিলে তাহলে আমরা দিতে পারি আর কি, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? এখানে হচ্ছে রিভিউ অপশন আছে, আমাদের পেজে রিভিউ অফ অন করা যায়, আমরা অন করা আছে। এরপর জেন্ডার, এটা হচ্ছে আমরা কি জেন্ডার চাই, আমরা অল জেন্ডার চাই, ঠিক আছে? তাহলে আমরা সেটিং দেখলাম। এরপরে প্রাইভেসি পলিসি আমরা দেখবো। আমাদের এখানে আমাদের যে ওয়েবসাইট HTTPS, মানে আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ? www.herakli.com/privacy পলিসি। সো এখন তো এই নামে কোনো পেজ নাই, আমি জাস্ট ডেমো হিসেবে দিয়ে দিলাম। আমরা এরকম ওয়েবসাইট থেকে কপি করে এখানে দিয়ে দিব আর কি, হ্যাঁ? এরপরে এমপিজিএম, এটা আমাদের জন্য না, এটা হচ্ছে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ডের জন্য। ওকে, এটা আমাদের লাগবে না। এরপর হচ্ছে এডুকেশন, এটা হচ্ছে আপনার এডুকেশন, আপনি কোথায় যদি ভবিষ্যৎ অতীতে কাজ করে থাকেন সেটা এখানে দিতে পারেন, আপনার কলেজ, হাই স্কুল দিতে পারেন। এগুলো না দিলেও হবে, দিলে ভালো। এরপর আপনি কোথায় বাস করেন এগুলো দিতে পারেন। পেজ ট্রান্সপারেন্সি হচ্ছে পেজের একটা আইডি থাকে, এটা হচ্ছে পেজের আইডি। আর এই পেজে কোনো অ্যাড আছে কিনা, নাই, কোনো অ্যাড নাই। এরপর রিলেশনশিপ, এখানে আপনার আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলির লোকদেরকে এখানে কানেক্ট করতে পারেন। অ্যাবাউট ইউর বিজনেস, এখানে আমরা অ্যাবাউট বিজনেস সম্পর্কে লিখতে পারি। তো রাইট 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 অ্যাবাউট herakli.com for Facebook details about আচ্ছা, এখানে আমরা এতটুকু লিখে দিই, রাইট অ্যাবাউট herakli.com। যদিও হেরাক্লিকে সে চিনে না, সে হয়তো এই ধরনের কিছু বলবে, হেরাক্লি কি সে অনুমান করে এখন লিখতেছে যে হেরাক্লি, ব্যাপারটা বুঝছেন? সে কিন্তু লিখছে, মানে এটাই, সে কিন্তু এটা লিখছে, দেখেন সে কিন্তু লিখে দিছে। তো এটা ওই যে আমরা আগে আগে হেরাক্লি নিয়ে কাজ করছি, তো যে গত ক্লাসে হেরাক্লি কয়েকবার লিখছি, এই জন্য সে চিনতে পারছে। তো এই কন্টেন্টগুলো আমরা ডিলিট করে দিব। এখানে চাইলে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিতে পারি, না দিলেও সমস্যা নেই, দিলে ভালো। তো এটা হচ্ছে আমরা কি কি করি সেগুলো আমরা লিখলাম। আমরা এখানে অনলাইন বিজনেস করি, এগুলো দেখেন এখানে কিন্তু এগুলোই আসছে। হুম, এখানে কিন্তু এগুলোই আসছে, অনলাইন শপিং উইথ হেরাক্লি, ঠিক আছে? এগুলো আছে, হ্যাঁ। এরপর হচ্ছে লাইফ ইভেন্ট, একটা প্রফেশনাল পেজে মানে যা যা লাগে। এরপর লাইফ ইভেন্ট হচ্ছে আপনার জীবনের বিভিন্ন
আহ, এরকম কবে লেখাপড়া শেষ করছেন, ইত্যাদি বিয়ে শাদী যদি করে থাকেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এগুলো জরুরি না, যেহেতু এগুলো পার্সোনাল পেজ না, তাই এগুলা জরুরি না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পেজ ডিটেলসটা শেষ করে ফেললাম। ওকে, এবার আমরা চলে যাব, আবার সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে আমরা পেজ সেটিংয়ে চলে যাবো। এখন ছিল পেজ ডিটেলস, এবার যাবো পেজ সেট আপ। এবার যাবো কোথায়? পেজ সেট আপে চলে আসলাম। হ্যাঁ, পেজ সেট আপে এসে আমরা কি করব, এখান থেকে হেরাক্লি, এই যে কারো যদি অতীতের পেজ থাকে, যে আগে পেজ করা আছে, তাহলে এখানে এসে আপনি চাইলে ওই পেজের নামটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা ওই 7 দিনের মধ্যে চেঞ্জ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইউজার নেম দিতে হবে। হেরাক্লি, এই যে ইউজার নেম আমি দিলাম, যদি এটা খালি থাকে নট অ্যাভেলেবেল, হেরাক্লি, হেরাক্লি, হেরাক্লি অফিসিয়াল লিখে দিলাম। হ্যাঁ, এখানে একটা অফিসিয়াল, মানে এটা অফিসিয়াল পেজ, এটা বোঝাচ্ছে আর কি। ইউজার নেমে আমি অফিসিয়াল লিখে দিলাম, যেহেতু হেরাক্লি.কমটা খালি নাই। তো একটা ইউনিক নাম দিয়ে আপনাকে সেভ করতে হবে। হ্যাঁ, ইউনিক নাম দিয়ে আপনাকে কি করতে হবে, ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দুইবার হয় না, মানে একই নামে পেজ আপনি ফেসবুকে অনেকগুলো পাবেন, কিন্তু ইউজার নেম কখনো দুইটা পাবেন না, ইউজার নেম সবসময় একটাই হয়। ওকে, আচ্ছা, হয়ে গেল আমাদের পেজ সেট আপ শেষ। বাকি এখানে এখানে রিল এগুলো তো বুঝেনি আপনার, রিল টিল এগুলো কোনো লাগবে না, বলতে এখানে হচ্ছে পেমেন্ট মেথড অপশন আছে, এখানে পেমেন্ট মেথড আমাদের এখন লাগবে না। আর এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, লিঙ্কড, এখানে আমরা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবো। এখানে আমরা ইনস্টাগ্রামে ক্লিক করব। সো নো ইনস্টাগ্রাম কানেক্টেড, এখানে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে কিনা আপনাদের জানি না, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করতে পারেন। হ্যাঁ, সো ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করলে, ইনস্টাগ্রামে যখন আমরা অ্যাকাউন্ট করি সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো ইনস্টাগ্রামের সেটিংয়ে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট করার পরে ইনস্টাগ্রামের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর সেখানে লেখা পাবেন সুইচ টু প্রফেশনাল। হ্যাঁ, সুইচ টু প্রফেশনাল, সেখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। তখন আপনি কানেক্ট করতে, তখন আপনি এখানে ক্লিক করে লগ ইন করতে হবে। এমনি কিন্তু সাধারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হবে না এখানে, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করলে লগ ইন হবে। প্রফেশনালটা সেটিংয়ে গেলে পাবেন, সুইচ টু প্রফেশনাল লেখাই থাকবে, এই যেখানে আপনার ইমেল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। একই রকমভাবে হোয়াটসঅ্যাপও, আপনি হোয়াটসঅ্যাপও এখানে, হোয়াটসঅ্যাপ যদি একবার কানেক্ট করে থাকে আগে, তাহলে আর লাগবে না, ঠিক আছে? তো আমাদের পেজের মোটামুটি বেসিক সেট আপগুলো হয়ে গেছে, বেসিক সেট আপগুলো হয়ে গেছে। এখন আমরা পেজের থেকে চলে যাব। তো পেজে আমরা পরবর্তীতে দেখেন, আমাদের যদি আমরা আমাদের পেজের এখানে অ্যাবাউটে আসি, দেখেন তাহলে আমাদের সব তথ্য কিন্তু ঠিকভাবে দেওয়া আছে কিনা আমরা একটু দেখে নিব। হ্যাঁ, এবং পোস্ট এরকম হোম পেজে চলে যাই। হোম পেজে চলার পরে দেখেন এখানে আমাদের সব তথ্য দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তো ফেসবুক পেজের এটা হচ্ছে ফেসবুক পেজ থেকে আমরা সেই কাজগুলো করলাম। এরপর দ্বিতীয় কাজ করবো আমরা ফেসবুক মেটা সুইট থেকে, অর্থাৎ একটা, আমরা যে মার্কেটিং, ফেসবুকে মার্কেটিং করার জন্য 3টা প্ল্যাটফর্ম রাখছে। একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে, 2 নম্বর হচ্ছে মেটা সুইট থেকে, 3 নম্বর হচ্ছে বিজনেস ম্যানেজার বা পোর্টফোলিও থেকে, ঠিক আছে? 3টা প্ল্যাটফর্ম। তো আমরা একটা প্ল্যাটফর্ম শেষ করলাম, এখন দ্বিতীয় প্ল্যাটফর্মে চলে আসলাম। সেটা কোথা থেকে আসলাম, এই যে বাম পাশে দেখছেন মেটা বিজনেস সুইট, মেটা নিচের দিকে মেটা বিজনেস সুইটে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে চলে আসলাম। ওকে, তো এটা হচ্ছে ফেসবুকের আরেকটা প্ল্যাটফর্ম, মেটা বিজনেস সুইট। ওকে, এখান থেকেও আপনি চাইলে পেজে পোস্ট করতে পারবেন, রিল করতে পারবেন, স্টোরি দিতে পারবেন ইত্যাদি। এখান থেকে লাইভ করা যাবে, অনেক কাজ, মানে পেজের যে কাজগুলো আমরা পেজ থেকে করতাম সেগুলো কিন্তু এখান থেকেও করা যাবে, এবং পেজের কভার ফটো সবকিছু চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন আপনি। হ্যাঁ, ওকে, আচ্ছা। এরপরে এখানে যদি আমরা যাই নোটিফিকেশন, অর্থাৎ আমাদের পেজ যদি কেউ লাইক কমেন্ট দেয় সেগুলো নোটিফিকেশন এখানে আসবে। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পেজে অ্যাড দিতে পারবো, যে পেজের ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং, অ্যাড রিপোর্ট। তো ক্যাম্পেইন মানে আমরা যে মার্কেটিং করব, অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করবো, সেটা এখান থেকে করব। আর অডিয়েন্স হচ্ছে আমরা যে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে যে কাস্টমারগুলো পাবো সেগুলো এখানে পাবো। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে ফেসবুকে দুইভাবে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। সো ফ্রি মার্কেটিং করলে তো আর কোনো টাকা পয়সা খরচ হয় না। আপনাদেরকে আমি ফ্রি মার্কেটিংও গাইডলাইন করবো, যে ফ্রিতেও কিন্তু প্রোডাক্ট বিক্রি করা যায়, তবে ফ্রি থেকে পেইডে বেশি বিক্রি করা যায়। তাহলে পেইড মার্কেটিংটা করবো আমরা, করার পর জন্য এখানে পেজ, আপনাকে মাস্টার কার্ড অ্যাড করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করি, মাস্টার কার্ড অ্যাড করতে হবে। এখন আপনাদের সবার কি মাস্টার কার্ড আছে? আমি ধরে নিলাম সবার নাই, আমি ধরে নিলাম সবার নাই, তাহলে মাস্টার কার্ডের ব্যবস্থা আমরাই করে দিব। ওকে, আপনাদের মাস্টার কার্ড যদি থাকে, ধরেন নিজের মাস্টার কার্ড হলে ভালো, নিজের মাস্টার কার্ড হলে ভালো। আপনার ব্যাংকের থেকে, যে ব্যাংক, বিশেষ করে ইউসিবি, এশিয়া, এরপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এসএসবিসি, মানে ভালো ভালো ব্যাংকগুলোতে কার্ড নিলে খুব সাপোর্ট পাওয়া যায় ভালো। কিন্তু যেমন ইসলামী ব্যাংক, এরপর হচ্ছে ডাচ বাংলা
ব্র্যাক, এগুলোতে সার্ভিসটা অনেক বাজে অবস্থা আর কি। তো আমি যেগুলো ভালো সেগুলোতে বলেছি, এগুলোতে নিলে আশা করি ভালো সার্ভিস পাবেন এবং পাচ্ছেও মানুষ। তো এখানে আপনাদের বাংলাদেশি কার্ড দিয়েও ফেসবুকে অ্যাড দেওয়া যায়। তাহলে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে যে কার্ডের যে কার্ড দিয়ে আপনি ডলারও সাপোর্ট করবে, বাংলা টাকাও সাপোর্ট করবে। এখন আমাদের ব্যাংকে যে টাকা থাকে এটা কি ডলারে থাকে? উত্তর হলো না, এগুলো টাকাতেই আছে। তাহলে ডলারেও কনভার্ট করতে হবে। সো ডলারে কনভার্ট করলে হবে কি, এটা টাকাও ইউজ করা যাবে, ডলারও ইউজ করা যাবে, দুইভাবেই ইউজ করা যাবে। সুবিধা হচ্ছে এখানে। তাহলে আপনার এখন কার্ড যদি থাকে, তাহলে ব্যাংকে গিয়ে আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে হবে। পাসপোর্টটা দেখাইলেই আপনাকে ডলার এন্ডোর্স করে দিবে, আপনি যা বলবেন তাই। যদি কারো পাসপোর্ট না থাকে তাহলে সে ব্যবসাটা, তাহলে সে অ্যাড দিবে কীভাবে? তাকে সেই ডলারের ব্যবস্থা আমরা ফ্রিতে করে দিব। সে শুধু ডলারের প্রাইসটাই দিবে খালি, বাট আমরা ব্যবস্থা করে দেওয়ার জন্য কোনো চার্জ আলাদা দিতে হবে না, ঠিক আছে? অতএব থাকলে ডলার কার্ড যদি থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই। তো আমার এখানে দেখেন, আমার এখান থেকে ডলার অ্যাড করা আছে, যে আমার কার্ড দেখা যাচ্ছে। এবং দেখেন এখানে আজকে হচ্ছে 18 তারিখ, আজকে আমার থেকে $115 নিয়েছে। দেখেন $115, $115 করেই তারা আমার থেকে কাটতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আর কি। এখানে হিউজ ডলার কাটে। আমি যদি এখানে আমি যদি আহ, এখানে যদি ক্লিক করি, তো দেখেন আমার অ্যাড খরচগুলো সব দেখাচ্ছে। অ্যাড খরচগুলো আমি যে খরচ করতেছি আহ, সেগুলো কিন্তু দেখাচ্ছে এখানে। দেখেন এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এখানে আমি কার্ড অ্যাড করি, দেখেন 100, এই দেখেন আমার কার্ড থেকে ডলারগুলো কাটতেছে 115, 115, 115, 100, 128, এভাবে কিন্তু শত শত মানে অনেক ডলার কাটতেছে, হ্যাঁ? তো এই ডলার মাধ্যমে আমি কাস্টমার পাচ্ছি, এবং ফেসবুকের মাধ্যমে কাস্টমার পাচ্ছি। এতে ফেসবুক আমারও লাভ হচ্ছে, ফেসবুকেরও লাভ হচ্ছে। ফেসবুক শুধু এই মার্কেটিং করেই পৃথিবীর সেরা ধনী হয়ে গেছে। ফেসবুকের আয় কি? ফেসবুকের আয় কি? এই ফেসবুকের আয় হচ্ছে মার্কেটিং। সো পৃথিবীর মার্কেটিং হচ্ছে এমন একটা পেশা যেটা করে ফেসবুক পৃথিবীর সেরা ধনী হয়ে গেছে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। এটা একটা ওয়েবসাইট, কিন্তু এটা অনেক অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট, অনেক এআই ভিত্তিক ওয়েবসাইট, অনেক অনেক মানে অনেক পাওয়ারফুল একটা ওয়েবসাইট। তো চিন্তা করেন, আমরা আমরা এই যে আমরা তাদের এই প্ল্যাটফর্মটা কাজে লাগিয়ে তাদেরকে টাকা দিচ্ছি, ফেসবুকে টাকা দিচ্ছি, ফেসবুক আমাকে শত শত কাস্টমার এনে দিচ্ছে, এটাই লাভ। গিভ অ্যান্ড টেক, সোজা কথা, গিভ অ্যান্ড টেক। কিন্তু এই জিনিসটা আমাদের বাংলাদেশের মানুষরা নিতে পারে না। নিতে পারে না কেন? কারণ আসলে যে যেটা নেওয়ার যোগ্যতা নাই, সে যদি এর চেয়ে বেশি কিছু দেখে তো সে সহ্য করতে পারে না, ঠিক আছে? ধরুন একজন, আল্লাহ আসলে রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? তা আমার এক পরিচিত লোক ছিল, মানে চিনতাম আমি একজন লোককে। সেই লোক একদিন মসজিদের সামনে দাঁড়িয়ে সে হাত তুলে, মসজিদের সামনে দাঁড়িয়ে হাত তুলে বলতেছে, আল্লাহ দে দে। তো আমাদের ইমাম সাহেব দেখলো, তখন ইমাম সাহেব দেখে বললো যে আল্লাহ যদি দেয় আপনি নিবেন কোথায়? তো ব্যাপারটা হচ্ছে যে, মানে চাওয়া, আমরা তো আল্লাহর কাছে চাইবো, কিন্তু আসলে চাইবো কিভাবে? বা আল্লাহ যদি দেয় আপনি আপনি নিবেন কিভাবে? উনিও কথাটা ওইভাবে বলছে যে আল্লাহ যদি দেয় আপনি এই হাত থেকে রাখতে পারবেন? তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ মানুষ হচ্ছে যে কি, বেশিরভাগ বলতে কি, কিছু মানুষ আছে তারা আপনার ভালো পছন্দ করবে না, ঠিক আছে? ধরুন ব্যাপারটা কি, ওয়ার্ল্ডে ড্রপ শিপিং ওয়েবসাইট আছে আরো অনেকগুলা। ধরুন আমি একটা শপিফাই কথা বলি। শপিফাই হচ্ছে ওয়ার্ল্ডের আমাদের মতোই, আমরা যে সার্ভিসগুলো দিই শপিফাই সেম সার্ভিস দেয়, কিন্তু শপিফাই সাথে থেকে আমরা আপডেট, কিছু দিক থেকে আমরা শপিফাই থেকে আপডেট। যেমন আমরা কোর্স করাই, শপিফাই কোর্স করায় না। আমরা সাপোর্ট দিই, শপিফাই সাপোর্ট দেয় না ঠিক মতে। হ্যাঁ, মানে তারা তাদের ওয়েবসাইট সাপোর্ট দিবে, কিন্তু টেকনিক্যাল সাপোর্ট, তারা মার্কেটিং সাপোর্ট তারা দিবে না। তারা আপনাকে প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট দিই, শপিফাই প্রোডাক্ট দিবে না। এরপর হচ্ছে এভাবে আরো অনেক কিছু তারা দিবে না, কিন্তু তারা তারা কি করে, তারা কিন্তু ওয়েবসাইট সেল করতেছে তাদের। তারা কিন্তু কি করতেছে, তাদের ওয়েবসাইট সেল করতেছে। কত টাকা সেল করতেছে সেটা আমি দেখাচ্ছি। শপিফাই থেকে ওয়েবসাইট নিলে আপনাকে কত টাকা দিতে হবে? আপনাকে কত টাকা দিতে হবে? মিনিমাম কত দিতে হবে আমি যদি দেখাই। এটা ওয়ার্ল্ডের 1 নাম্বার, 1 নাম্বার কোম্পানির কাজ কি? 1 নাম্বার কোম্পানির কাজ হচ্ছে ওয়েবসাইট বিক্রি করা। ওয়ার্ল্ডের 1 নাম্বার কোম্পানির কাজ হচ্ছে ওয়েবসাইট বিক্রি করা। দেখেন বিভিন্ন স্টাইলে আছে। এখন দাম কমাই দিছে, $5 মাসে, মাসে $5 থেকে শুরু করে এখানে বিভিন্ন প্যাকেজ আছে। চান বিভিন্ন প্যাকেজ, দেখেন এখানে কিন্তু প্যাকেজ ওয়াইজ দাম, দেখেন প্যাকেজ ওয়াইজ দাম। এবং $2300 আছে পার মান্থ। $2300 বুঝছেন? মাসে আপনি তাকে দিতে হবে 2,70,000 টাকা দিতে হবে। কিন্তু এই $2300 যদি আমি নিতাম বা বাংলাদেশে অন্য কেউ নিত, তাহলে আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ অনেকে সহ্য করতে পারলো না।
কারণ কারণ এই $2300 যে ভ্যালুটা, এটা তো নেওয়ার যোগ্যতা অনেকের নাই। কথা বলছেন না? এই $2300 মানে ওই যে লোকটা সহ্য করতে পারে, এত ওজন নাই, এই জন্য হ্যাঁ এটা সহ্য করবে না, কিন্তু ওরা কিন্তু নিচ্ছে $2300 ইন্টু $125, $25। প্রতি মাসে 2,80,87,000 নিচ্ছে। এই প্যাকেজটা নিলে 2 লাখ, এটা হচ্ছে একদম অ্যাডভান্স, তাদের একদম সব হাই হাই গ্রেড। এই প্যাকেজটা যদি আপনি নেন বা আমি নিই, আমাদের থেকে প্রতি মাসে $2300 করে দিতে হবে। আবার অ্যাডভান্স প্যাকেজটা দিলে কত দেবো, প্রতি মাসে $399 দিতে হবে। $399 মানে মাসে 300, এটা কিন্তু লাইফ টাইম না, মাসে মাসে যতদিন চালাবেন ততদিন। তাহলে চিন্তা করুন, তারা কিন্তু নিচ্ছে, তাদেরটা দোষ না। আপনি, আমি বা বাংলাদেশে আরো কেউ যদি এই কাজটা করতো, তো হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যেত ভাই। কারণ কারণ হচ্ছে একটাই কারণ, এ তো এটা নেওয়ার যোগ্য, এ তো এটা দেখে নাই জীবনে। এই জন্য অন্য কেউ করুক এটা সে চায় না, সে তো জীবনে পারে নাই, সে অন্য কেউ করুক সেটাও চায় না। ধরুন আমাদের এই ড্রপ শিপিং ওয়েবসাইটের দাম কত, এটার দাম কত, আপনাদের কি ধারণা? এটা কি সাধারণ কোনো ওয়েবসাইট? এটা কিন্তু সাধারণ কোনো ওয়েবসাইট না। উত্তর হচ্ছে এটা কোনো সাধারণ ওয়েবসাইট না। এটার বর্তমান রাইট নাও ভ্যালু হচ্ছে 10 কোটি টাকা। বর্তমান ভ্যালু 10 কোটি। এটা 2030 সালে এটার ভ্যালু কোথায় গিয়ে দাঁড়াবে, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। ইনশাল্লাহ আমি ওই স্ট্র্যাটেজিতে কাজ করতেছি। রাইট নাও এটার ভ্যালু হচ্ছে 10 কোটি টাকা। ঠিক আছে, এখন এটা তো 10 কোটি টাকার ভ্যালু, এটা তো ধরেন যে জীবনে ওয়েবসাইট বুঝে না, এর কাছে তো এটা 10 টাকার দাম নাই। যে ব্যক্তি কম্পিউটার চালায় না, ধরেন একজন রিক্সাওয়ালা কম্পিউটার চালায়, আশা করে যারা চালায় না, হ্যাঁ যদি কম্পিউটারটা 5,000 টাকা দিয়ে দেন, 1 লাখ টাকার কম্পিউটার 5,000 টাকা দেয়, হ্যাঁ গো ভাই এটা আমার লাগতো না, কারণ হ্যাঁ তো এটার মূল্য বুঝবে না। কিন্তু যে এটার মূল্য বুঝবে, আপনি তার কাছে দেন, সে গো ভাই 1 লাখ টাকা রাখিয়ে না একটু কমায় রাখেন, কত 90,000 টাকা দিয়ে দিই, সে আপনাকে রিকোয়েস্ট করবে 90,000 টাকা দিয়ে। তার মানে যে অযোগ্য, ওই কিন্তু অযোগ্যর মতোই আপনার সাথে আচরণ করবে, ও আপনার জিনিস মূল্য বুঝবে না। এই যে রিসেন্টলি 1 সপ্তাহ হয় নাই, ফেউনিয়ার কোম্পানি বিক্রি করছে $2.75 বিলিয়ন, $2.75 বিলিয়ন। এটা কি বাংলাদেশের মানুষ সহ্য করতে পারবে? 2.75, অর্থাৎ 2.75 বিলিয়ন, নট মিলিয়ন। তাহলে $1 বিলিয়ন যদি আমরা একটা আনুমানিক ধরি, বাংলা টাকায় 22,000 কোটি টাকা। তাহলে 2 বিলিয়ন পূরণ, তাহলে 22,000 কোটি টাকা হচ্ছে $1 বিলিয়ন যদি আমি ধরি, 22,000 কোটি, 22,000 কোটি, আবার দিচ্ছি 22,000 পূরণ 2.75, কত? 60,000 কোটি টাকা বিক্রি করছে একটা বিজনেস এই রিসেন্টলি। আপনারা গুগলে সার্চ করবেন, ফেসবুকে সার্চ করলেও পাবেন। এবং রিসেন্টলি বিক্রি.কম বিক্রি করছে, বিক্রি হয়ে গেছে। বিক্রি.কম আমরা দেখি না, এই যে বিক্রি.কমকে বা বিক্রি.কম কিন্তু জিজি হয়ে গেছে, জিজি বাংলাদেশ লেখেন, জিজি বাংলাদেশ লেখেন, দেখবেন যে বিক্রি.কম চলে আসছে। দেখছেন জিজি বাংলাদেশ লেখাতে কি আসছে? বিক্রি. এটাও, তবে এরা এই বিক্রি.কম যে বিক্রি হয়ে গেছে, তো এরা কত হাজার কোটি টাকা বিক্রি করছে বা কত 100 কোটি টাকা বিক্রি করছে, এরা এখনো পাবলিশ করে নাই, আমরা এখনো জানতে পারি নাই এরা কত হাজার কোটি বা কত 100 কোটি। কি বুঝলেন? এবং শপিফাই, ধরেন শপিফাইকে বিক্রি করলে কত হবে? শপিফাই বিক্রি করলে কত হবে? শপিফাই মিনিমাম, মানে এটা আন্দাজ করারও বিষয় না আসলে, এটা অনেক হাই লেভেল, মানে ওই যেটা 60,000 কোটি টাকা বলছে না, তার চেয়েও বেশি শপিফাইয়ের দাম। 60,000 কোটি টাকাতে বেচে, ওটার থেকেও শপিফাইয়ের দাম বেশি। কি বুঝলেন? আমার বিজনেসটা ওই আদলেই করা। কথা বুঝতে, আমাদের এই সফটওয়্যারটা বানাতে আমার প্রায় 1 বছরের বেশি সময় লাগছে। 1 বছরের বেশি সময় লাগছে। এটা নতুন ভার্সন আসতেছে। এই ভার্সন পাড়ায় দিব। এটা মানে সামনের মাসে এটা থাকবে না। নতুন এমন এক ভার্সন নিয়ে আসতেছি ইনশাল্লাহ, এটা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে? তো এরকম ওয়ার্ল্ডে ড্রপ শিপিং সার্ভিসে কোটি কোটি টাকা চার্জ করতেছে, কোটি কোটি টাকা আর্ন করতেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটা সহ্য করতে পারলো না। কারণ কারণ তাদের তো যোগ্যতাই নাই এগুলো বানানোর। কথা বুঝেন নাই? এই জন্য অযোগ্য লোকেই সমালোচনা করবে, কিন্তু যোগ্য লোকরা তো এগুলো দেখবে, করবে। এই জন্য আমরা যারা আইটি সেক্টরে কাজ করি, আমাদের কাছে তো এগুলো আগের থেকে আমরা জানি এগুলো। কিন্তু বাংলাদেশের সিচুয়েশনের কারণে আমরা ধরেন পেপাল পাইনি। পেপাল কি, আমাদের কারণে আমরা পেপাল পাইনি, এটা মাথায় রাখবেন। সরকারের কোনো দোষ নাই, বাংলাদেশ সরকারের কোনো দোষ নাই। কারণ আমরা তো পেপালের যোগ্য না। আমরা যদি পেপাল আনতাম, পেপালের প্রতিদিন বিক্রি করতাম, খালি একটা আইডি বানিয়ে গেলে পেপাল বিক্রি হইতো। কথা বুঝেন নাই? বাংলাদেশ থেকেও দুর্বল কান্ট্রিতে পেপাল আছে। বাংলাদেশে 20 কোটি প্রায় মানুষ, অন্যান্য দেশে 3 কোটি, 4 কোটি, 2 কোটি, ওই সমস্ত কান্ট্রিতে পেপাল আছে, বাংলাদেশে নাই কেন? বাংলাদেশে তো কাস্টমার বেশি, কিন্তু কারণ বাংলাদেশের মানুষ এটা তারা মনে করে এটা যোগ্য না, তারা তারা আমাদেরকে যোগ্য না মনে করে, এবং এটাই ট্রু।
কেন? কারণ তারা মনে করে এটা দিলে তারা এটা করাপ্টেড করে ফেলবে, এটার মধ্যে তারা করাপশন করবে, তারা ইলিগেল কাজে ব্যবহার করবে পেপালকে, তারা লিগেল। সরকার কি বারবার ট্রাই করে নাই? করছে। এটা তো সরকারের, তারা তো সরকারের প্রপোজাল দিচ্ছে না, তারা দিচ্ছে না বাংলাদেশের মানুষের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে যে বাংলাদেশের মানুষটা আসলে মিস ইউজ করবে কিনা। তারা তো ভয় পায় ওইটাকে, যে ওইটা যদি হয় তাহলে তাদের বিজনেসে একটা ইফেক্ট পড়বে, যেটা তাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো তারা তো অনেক চিন্তা করে করতেছে, কারণ আমাদের চেয়েও কম মানুষ আছে সেই সমস্ত কান্ট্রিতে কিন্তু অলরেডি পেপাল আছে, আমরা আমাদের দেশে নাই। কেন? কারণ এইটাই, কারণ এটাই যে আমরা এটাকে মিস ইউজ করবো, তারা এই জন্য আর আসতেছে না। এছাড়া ওয়ার্ল্ডে এমন ওয়ার্ল্ডে একটা ফ্লিপকার্ট নামে একটা ওয়েবসাইট, ফ্লিপকার্ট ওয়েবসাইট আছে, এখানে যেখানে হাজার হাজার কোটি কোটি ডলারের ওয়েবসাইট বিক্রি হয়। একটা ওয়েবসাইটের দাম কত? কোটি ডলার, কোটি। কোথায় আছেন আপনারা আমি জানি না, আপনারা এগুলো সম্পর্কে জানার কথা অবশ্যই, অনেক যারা অনলাইন থেকে কাজ করেন তারা জানার কথা। এখানে কোটি কোটি ডলার টাকায় ওয়েবসাইট বিক্রি হয়, মানে আপনার কোম্পানি দেখেন, এই ওয়েবসাইটটা বিক্রি করা হবে 5,72,000 ডলারে। এই ওয়েবসাইটটা কত হাজার বিক্রি হয়? $3 লাখ মনে হয় এখানে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ 30 লাখ। কিন্তু কিছু বুঝছেন? 2,83,300 ডলার এক একটা ওয়েবসাইট। এটা জাস্ট একটা ওয়েবসাইটের দাম। এই যে আমরা যে ওয়েবসাইট বানা দিচ্ছি না, সেম সেম। আপনারা কিন্তু আশ্চর্যই না যে মনে হয় তারা আকাশ থেকে কিছু লয়ে আইছেন, না। আমরা যে ওয়েবসাইট বানাচ্ছি এর চেয়েও দুর্বল, এর চেয়েও দুর্বল ওয়েবসাইট তারা কত টাকা বিক্রি করতেছে। হ্যাঁ, তাদেরটা কোয়ালিটি আছে। কি কোয়ালিটি? তাদেরটা ব্র্যান্ডিং করছে, তারা অনেক ভালো মার্কেটিং করছে। এই যে 5 লাখ কত ডলার, 65 লক্ষ ডলার, 65 লক্ষ ডলার বিজনেস গ্রুপ এটা বিক্রি করতে যাচ্ছে। 65 লক্ষ ডলার, এটা 8,03,225 ডলার। $8 লক্ষ মানে বুঝছেন তো, 1 লাখ ডলার তো বহুত টাকা। দেখছেন? 90। হ্যাঁ, এভাবেই। কোথায় আছেন? ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। এরকম একটা বিজনেস, অনলাইন বিজনেস অফলাইনের কাছে কিছুই না। অফলাইন বিজনেস আর অনলাইন বিজনেসের মধ্যে রাতে দিনে পার্থক্য। অফলাইন বিজনেসে করে আপনি জীবনে একটা ব্র্যান্ড করতে পারবেন, হ্যাঁ, ওইখানে ইনভেস্ট বেশি লাগে। কিন্তু অনলাইন বিজনেস হচ্ছে ইনভেস্ট কম হইলেও এটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় তাহলে সেটা অনেক দামি অ্যাসেট হয়ে যাব। মানে ছোট অ্যাসেটটাই এটা হাজার হাজার কোটি টাকার অ্যাসেট হয়ে যাচ্ছে। তবে সেটার জন্য ওইভাবে কাজ করতে হবে। আমাদের দেশের হয়তো অনলাইন আইটি সেক্টরের ভ্যালু এখনো ওই পর্যায়ে আসে নাই যে পর্যায়ে আমরা চিন্তা করি। কিন্তু বিদেশে তো তারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স। আমাদের চেয়ে তারা সবকিছু অগ্রগামী অবস্থায় আছে, বা তারা আমাদের থেকে ফ্যাসিলিটি বেশি ইউজ করে। তো এই জন্য আমরা যদি এই সেক্টরটাকে সাপোর্ট না করি তাহলে এই সেক্টর আগাইতে পারবে না। এই সেক্টর আগাইতে পারবে না। এবং এবং এটাই ট্রু, বাংলাদেশে অনলাইন সেক্টর যতটুকু উন্নতি হয়েছে তার মেজরিটি উন্নতি হয়েছে প্রাইভেট সেক্টরের মাধ্যমে। প্রাইভেট সেক্টরের মাধ্যমে এই যে আমাদের মতো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ছোট ছোট প্রতিষ্ঠান, তাদের মাধ্যমেই হয়েছে। আমরা ছোট প্রতিষ্ঠানেই আছি এখনো, বড় প্রতিষ্ঠান হবো হয়েছে এটা বলবো না কখনো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যদি আমি এখান থেকে আমরা অ্যাড দিতে পারবো। তো কার্ড আমরা কিভাবে কার্ড অ্যাড করবো? এই যে পেমেন্ট মেথডে আসেন, পেমেন্ট মেথডে আসে, এই যে এখান থেকে কার্ড অ্যাড করা যায়। সো একটা কার্ড এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, যাদের কার্ড আছে তারা এখান থেকে ক্লিক করলে এরপর নেক্সট করবেন। এখানে আপনার কার্ডের নাম, আপনার কার্ডের নাম্বার, কার্ড থেকে দেখে দেখে এগুলো বসা দিয়ে সেভ দিলে শেষ, কার্ড অ্যাড হয়ে গেছে। এই কার্ড অ্যাড হয়ে গেলে এরকম চলে আসবে। সো এবার আপনার কার্ড থেকে ডলার কাটবে, ফেসবুক টাকা কাটবে অটোমেটিকলি। আপনি শুধু মার্কেটিং করবেন, মার্কেটিং করলে কাস্টমার পাবেন, কাস্টমার পাইলে আপনারও লাভ, ফেসবুকেরও লাভ। মানে দেখেন পৃথিবীর ফেসবুক পর্যন্ত, ফেসবুকের ইনকামই কিন্তু এটা, ফেসবুকের ইনকামই এটা। ফেসবুকের হাজার হাজার এমপ্লয়ি, গত মাসের রিপোর্ট দেখলাম ফেসবুক 8,000 এমপ্লয়িকে ছাঁটাই করে দিছে, 8,000 এমপ্লয়িকে ছাঁটাই করে দিছে। তার মানে ফেসবুকে কত এমপ্লয়েবল চিন্তা করুন, ছাঁটাই করছে 8,000, কিন্তু আছে তো আরো বহুত। তো একটা কোম্পানি একটা ওয়েবসাইট দিয়ে কোটি কোটি ডলার কামাচ্ছে প্রতিদিন, প্রতিদিন কোটি কোটি ডলার কামাচ্ছে তারা। তো আমাদেরও ব্যবসা করার একটা সুযোগ হয়েছে, এটাই ট্রু, এটাই ট্রু। আচ্ছা, এখানে যদি আমি আমার একটা পেজ দেখাই, আমি আমার একটা পেজে ঢুকলাম, ঢোকার পরে এখন এখন দেখেন আমার পেজে আসার পর আমি এখান থেকে ইনসাইট নামে একটা অপশন আছে, ইনসাইট। ইনসাইট হচ্ছে যে পেজের ওভারভিউ, অর্থাৎ একটা পেজের রিপোর্ট, পেজের সম্পর্কে আপনি জানতে চান তাহলে আপনি ইনসাইটে যান। তো আমি যদি মেসেজ অপশনে যাই, মেসেজ অপশনে যাই, তো এখানে যদি দেখেন এখানে আমাকে লাস্ট 28 দিনে মেসেজ দিছে, বা কত 7,000+ মানুষ মেসেজ দিছে আমাকে। আমি যদি এখানে দিস ইয়ার দিই, দিস ইয়ার, তো দিস ইয়ার দিলে কি হয় দেখেন, এই বছরে 70,000 মানুষ আমাকে মেসেজ দিয়েছে, 70,000 মানুষ আমাকে মেসেজ দিয়েছে। তো এগুলো কি এমনি এমনি আসছে নাকি? মার্কেটিং এর খেলা, এগুলো এগুলো মার্কেটিং। ঠিক আছে, এই এখানে যদি আমি অডিয়েন্স দেখি, কত অডিয়েন্স আছে, আমার পেজে ফলোয়ার আছে 3 লক্ষ, এত ফলোয়ার আছে আমার পেজে। হ্যাঁ, আমি যদি রেজাল্টে যাই, রেজাল্টে গেলে আমরা দেখবো
36 মিলিয়ন মানুষ আমার অ্যাডগুলো বা আমার পোস্টগুলো দেখে। ভিউয়ার হচ্ছে 11 মিলিয়ন এবং 7,75,000 হচ্ছে আমার পেজগুলোতে লাইক কমেন্ট করে এবং 1.1 মিলিয়ন মানুষ আমার প্রোফাইলটা চেক করছে। অর্থাৎ এই এই বছরে 1.1 মানে 11 লক্ষ মানুষ প্রোফাইলটা চেক করছে। তো এগুলো কি এমনি এমনি হয়েছে? সব মার্কেটিং খেলা। মার্কেটিং এর মাধ্যমে এগুলো হচ্ছে। এই জন্য একটা বিজনেসের ক্ষেত্রে আপনি যখন ফেসবুককে টাকা দিবেন, ফেসবুক মার্কেটিং করে দিবে এবং সেই অনুযায়ী আপনিও লাভবান হবেন, ফেসবুকও লাভবান হবে। এটাই। তো আপনারা আমাদের কাছে আসছেন কেন? আপনারা আমাদের কাছে আসবেন আপনারা আমাদের থেকে প্রোডাক্ট পাচ্ছেন ফ্রিতে, ট্রেনিং পাচ্ছেন, গাইডলাইন, সাপোর্ট, কনটেন্ট এগুলো সব ফ্রি। কোনো টাকা লাগবে না। এবং আমরা আপনাকে নিব কেন? আমরা আপনাকে নিব এইজন্য আপনি আমাদের প্রোডাক্ট বিক্রি করবেন। এইজন্য আমাদেরও লাভ হবে, আপনারও লাভ হবে, উভয়ের বেনিফিটের জন্য। সো বেনিফিট উভয়ের হওয়া বা উভয়ের চাওয়া এটা কোনো দোষের নয়, এটাই বাস্তবতা। ঠিক আছে? তো আমি যেভাবে আমার এই বিজনেসগুলোকে গ্রো করছি, আমি যেভাবে আমার পেজগুলোকে গ্রো করছি, আমি যেভাবে আমার পেজে লক্ষ, লক্ষ ফলোয়ার নিয়ে আসছি, ঠিক আপনাদেরকেও আমি সেটাই দেখাবো ইনশাআল্লাহ। একই স্ট্র্যাটেজি দেখাবো, হ্যাঁ? দেখেন এখানে 36 এটা যদি আমি টোটাল রিপোর্টটা দেখি মানে আগের রিপোর্ট মানে আরো 1 বছরের রিপোর্ট দেখি। আচ্ছা এটা 1 বছরের রিপোর্ট দেখে আজকে হচ্ছে আমি যদি গত বছরের থেকে আজকে পর্যন্ত রিপোর্ট দেখি, গত বছর জুলাই থেকে 26 সাল আজকের দিন পর্যন্ত দেখি, হ্যাঁ? গত বছরের জুলাই থেকে আজকের দিন তাহলে কত 53 মিলিয়ন মানুষ আমার 53 মিলিয়ন মিলিয়ন হচ্ছে তখন প্রায় 5,32,00,000 5,32,00,000 মানুষ গত বছরের জুলাই 1 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত তারা আমার সাথে আমার ভিডিও আমার মার্কেটিংগুলো তারা দেখছে। ঠিক আছে? তো এইভাবে একটা যেকোনো বিজনেসকে এই এত কোটি মানুষের কাছে যে আমার এই বিজ্ঞাপনটা গেল এটা কি এমনি এমনি গেছে? কোটি, কোটি টাকা ইনভেস্ট করেই কিন্তু আমার মার্কেটিং হইছে। কোটি, কোটি টাকা ইনভেস্ট ছাড়া কোটি, কোটি টাকা কামানো যায় না। এটাই বাস্তবতা। আমরা মনে করি ল্যাপস্যাপ দিয়ে অনেকেই মনে করে ল্যাপস্যাপ দিয়ে হয়ে যাবে। না, ল্যাপস্যাপের দিন যুগ শেষ। আপনি মালিক হবেন, আপনি চাকরি করবেন, সারা জীবন গোলামি করতে হবে। কোনো উপায় নেই। জীবনে চাকরি যেদিন ছাড়ে দিবেন, ওই দিনও আপনি ওই দিন আপনার আর কোনো রাস্তা নাই। কারণ সরকারি চাকরি তো আর সবাই করে না যে মাস শেষে রয়াল আসবে, এই চাকরি ছাড়িয়ে দিলে পেনশন পাবে। কিন্তু ব্যবসা করলে আপনি শুরুতে কষ্ট করবেন বেশি, কিন্তু একটা সময় ব্যবসাটা দাঁড়ায় গেলে আপনার এই কষ্ট সার্থক হবে। তাহলে আপনি কি ব্যবসা করে নিজের ক্যারিয়ার ডেভেলপ করবেন নাকি চাকরি? কিন্তু দুঃখজনক বাংলাদেশের মেজরিটি মানুষের চাকরিটাই প্রায়োরিটি দেয়। কেন জানি এটা আমি জানি না। আসলে আমরা যদি কষ্ট করতে পারি, অল্প পুঁজিতেই ব্যবসা করা যায়। স্কিলটাই হচ্ছে সবচেয়ে বড় পুঁজি, এটা মাথায় রাখবেন। আমি ৪ টা বিষয় বলছি যে ব্যবসা করার জন্য ৪ টা জিনিস লাগবে। ১ নাম্বার হচ্ছে স্কিল। আমি টাকা কিন্তু ১ নাম্বারে আনি নাই। কারণ টাকা থাকলেও ব্যবসা হয় না। ১ নাম্বারে স্কিল লাগবে। এইজন্য আপনাদের কোর্স করাচ্ছি। ২ নম্বর হচ্ছে ধৈর্য থাকতে হবে। আপনি তাড়াহুড়া করলে হবে না। একটা কাজ যেভাবে করার কথা এবং যেভাবে করলে পাওয়া যায় সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। ৩ নম্বর হচ্ছে আপনাকে সময় দিতে হবে। ৪ নম্বর হচ্ছে আপনাকে যে কাজটাতে যে পরিমাণ বিনিয়োগ করার প্রয়োজন সেটা করতে হবে। সেটা না করলে আপনি জীবনেও ব্যবসা করে সফল হতে পারবেন না। শুধু ব্যবসা না, আপনি চাকরিতেও সফল হতে পারবেন না। কারণ চাকরিতেও সফল হতে গেলে সেখানেও আপনাকে আপনার মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য যত বেশি পরিশ্রম করে তাকে দেখাইতে পারেন, তাইলে আপনি হয়তো মালিকের চোখে পড়বেন। তো এইভাবে কি আর জীবন শেষ? আপনি কষ্ট করবেন আরেকজনের জন্য, কিন্তু দিন শেষে ওটার মালিক তো আর আপনি না। কিন্তু আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য যদি আপনি কষ্ট করেন, দিন শেষে ওটার মালিক আপনি। সেম সম, সেম সময়, সেম মেধা, সেম কষ্ট করে আরেকজনের জন্য কাজ করতেছি এবং সেম সময়, সেম মেধা, সেম কষ্ট করে নিজের জন্য কাজ করতেছি। তাহলে একই সময় নষ্ট করে আমি আরেকজনের কাজ করলাম, দিন শেষে আমি মালিক হতে পারলাম না। একই সময় ব্যয় করে আমি আমার প্রতিষ্ঠানের জন্য কাজ করলাম, দিন শেষে আমি মালিক হয়ে গেলাম। তাহলে বেনিফিট কোনটা? বাট সিস্টেমের কারণে আমরা বুঝতে পারি সিস্টেম, ডিসিশন এবং সিস্টেম। আমরা ডিসিশনের কারণে আমরা একই সময় দিচ্ছি কিন্তু। ব্যবসা করলেও আমাকে ১০-১২ ঘন্টা সময় দিতে হয়। সেম পরিশ্রম করতে হয়। চাকরি তো ঠিক মানুষ কোনো অংশে কম করে নাকি? চাকরিতে আরো বরং বেশি, কোনো অংশে কম করে না। সব জায়গায় কষ্ট আছে। তো এখন এখন বুদ্ধিমান হইলে সেটাই সে মেনে নিবে আরকি যে আসলে আমি যেহেতু সময় একই সময় নষ্ট করতেছি কিন্তু আমার দিন শেষে কোনো অ্যাসেট নাই। সেগুলো অ্যাসেট ডেভেলপ করতে হবে। অ্যাসেটের মধ্যেও অনেক, অনেক বিষয় আছে। অ্যাসেটের মধ্যে সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে ল্যান্ড, প্রপার্টি। মানে পৃথিবীতে সবচেয়ে দামি মানে রিলায়েবল এবং দামি অ্যাসেট হচ্ছে সম্পদ হচ্ছে ল্যান্ড। কারণ ল্যান্ড ছাড়া পৃথিবীর কোনো কিছুই মানে হয় না। আপনি থাকবেন সেখানে আপনার ল্যান্ড লাগবে। আপনি একটা দোকান দিবেন ল্যান্ড লাগবে। আপনি একটা হসপিটাল করবেন ল্যান্ড লাগবে। আপনি স্কুল দিবেন ল্যান্ড লাগবে।
ল্যান্ড ছাড়া কিছু আছে। তার মানে এমন ল্যান্ডের বিজনেস হচ্ছে, প্রপার্টি বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে যেটার প্রয়োজন সবার আছে। একটা ধনীরও প্রয়োজন আছে, গরিবেরও প্রয়োজন আছে, সবার এটার প্রয়োজন। বাট প্রয়োজনটা হয়তো ভ্যারি করবে, কারো বেশি কারো কম। এটা হচ্ছে সবচেয়ে দামি বিজনেস। সো অ্যাসেট ডেভেলপ, ব্যবসাও একটা দামি অ্যাসেট, আবার তার চেয়ে আরো দামি হচ্ছে ল্যান্ড অ্যাসেট, এটা আরো বেশি দামি। ঠিক আছে, ব্যবসা করতে করতে ইনকাম হয়, আর ল্যান্ড কিনে ফেলা ধুইলেও ইনকাম হয়। আপনি যদি একটা জমি 5 কাঠা জমি ঢাকায় কোথাও কিনে রাখেন বা 10 কাঠা কিনে রাখেন, এটা যদি 2-3 বছর পর এটা বেচেন, অবশ্যই কিছু না কিছু লাভ করে আপনি বেচতে পারবেন, তো এটাই, যত বড় চিন্তা তত বড় সাফল্য আমরা আশা করা যায়। যত চিন্তা ছোট তত সাফল্যও ছোট, বা হয়ও না। ছোট চিন্তার কারণে সাফল্য হয় না। বড় চিন্তা করলে হয়তো আমি 100-তে 100 না পাই, 80-90 পাইলেও তো খারাপ কি? কথা বোঝেন নাই? মানুষ তো টার্গেট করবে বড়টা। এখন বড়টা যদি কোনো কারণে না হয়, অবশ্যই সে কাছাকাছি পেতে পারে। তো এইভাবেই, এটা একটা পেজ দেখালাম, আমার তো এইভাবে অনেকগুলা পেজ, আমি যদি আরো দেখাই, আরো পেজ তো আছেই, যেগুলো এরকম কোটি কোটি টাকার মার্কেটিং করতে হয়েছে আমাকে। এই দেখেন, এটা তো 1 কত মিলিয়ন। এখানে যদি এটাও যদি আমি, এখানে একটা বিষয়, মজার বিষয় বলি, এখানে আমি যে আমার এই পেজটা হচ্ছে আমার অনেক আগের পেজ, 2020 সালের পেজ। এই পেজের পুরো রিপোর্ট ফেসবুক দেখাতে পারে না, মানে এত অডিয়েন্স এখানে। আমি তারপরও 3 বছরের রিপোর্ট দেখানোর চেষ্টা করি। 2024 সালের জানুয়ারি থেকে দেখা, 2024 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত দেখায়। দেখেন কি অবস্থা এই পেজের। এই পেজে পেজে কত লক্ষ লক্ষ টাকা আমি মানে খরচ করছি। এটা কারণ ব্যবসার মূল হচ্ছে মার্কেটিং। দেখেন, সে কিন্তু আমাকে ডাটা দেখাতে পারে নাই। খেয়াল করছেন, সে ডাটা দেখাতে পারছে, আমি একটু কমাই দিতে হবে। যেহেতু দেখাতে পারে নাই, তাহলে আমি এটাকে 2000 এখান থেকে আর কয়েক মাস কমাই দিলাম, কমাই দিয়ে আমি 2026-এ এই এবারেও কিন্তু সে পারে নাই, তাহলে আমাকে এবারও পারে নাই, তাহলে আমাকে আরো কমাইতে হবে। 2025-এ যাই, যান 25 সালে চলে যাই। 25-এর 25 দিলে একটু কম হয় আর কি। 25-এর 1 তারিখ থেকে আজকে পর্যন্ত, তার মানে 1.5 বছর প্রায়। পুরো লম্বা সময়টা হলে ভালো হতো, একটা ভালো রিপোর্ট আসতো। এটা 38 মিলিয়ন, এটাও 38 মিলিয়ন। হ্যাঁ, এখানে মেসেজ আসছে কত? এখানে মেসেজ আসছে 94,000, 1,10,000 মানুষ মেসেজ দিচ্ছে। এই 1.5 বছরে 1,10,000 মানুষ আমার সাথে যোগাযোগ করছে। এগুলো প্রত্যেকটা কিন্তু মানে মেজরিটি টাকা, টাকা দিয়ে আনতে হয়েছে। এবং এক একটা মেসেজে খরচ হয় এভারেজ 7 থেকে 8 সেন্ট। তাহলে 7 থেকে 8 সেন্ট যদি খরচ হয়, 7 পূরণ আমি যদি 1,10,000 ধরি, তাহলে কত টাকা আসে হিসাব করলেই, এটা অনেক বড় হিসাব টিসাব, যারা হিসাব করে নিই নাকি আমরা। তাহলে ব্যাপারটা হচ্ছে, শুধু ফেসবুক নেয় না, ব্যাপারটা কিন্তু এমন না যে ফেসবুক আমার থেকে নিচে, ব্যাপারটা কিন্তু না। ফেসবুক নেওয়ার কারণে সে তার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমিও কাস্টমার পেয়েছি। তো এটাই, তো একটা বিজনেসকে ঠিক আমি আমার বিজনেসগুলোকে যেভাবে ডেভেলপ করেছি, যেগুলো স্কেল আপ করেছি, ঠিক সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করবো। ওকে, আর এখানে একটা মেসেজ, এরপর হচ্ছে ইনবক্স। আচ্ছা, এখানে একটা কাজ রয়ে গেছে, ইনসাইটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়ে গেছে। ইনবক্সে দেখেন অনেক মেসেজ আসছে। এখানে থেকে আমরা যাব অডিয়েন্সে, চলে যাবো অডিয়েন্সে যাওয়ার পর দেখেন এখানে ফলোয়ার হচ্ছে 3,00,000, প্রায় 3,04,000 ফলোয়ার আমার এই পেজে। ওই পেজ হচ্ছে 3,02,000 সামথিং। দুইটা পেজ মিলে ফলোয়ার আছে 6,00,000। দুইটা পেজ মিলে ফলোয়ার আছে কয় লক্ষ? 6,00,000। 6,00,000 ফলোয়ার আনতে যদি আমি যদি 3 সেন্ট করে ধরি, তাহলে 6,00,000 ফলোয়ার আনতে খরচ হবে কত? 18,00,000 টাকা। কত? 18,00,000 টাকা শুধু ফলোয়ার। এরপরে মেসেজের হিসাবটা দেখেন। তবে সব ফলোয়ার টাকা দিয়ে আনতে হয় না, এটাও আবার বলে রাখি। কিছু ফলোয়ার আসছে যেগুলো অর্গানিকলিও আসছে কিছু। হ্যাঁ, সব টাকা দিয়ে আনতে হয় নাই। অনেক ফলোয়ার টাকা ফ্রিতেও আসছে, আর অনেক ফলোয়ার টাকা দিয়েও আসছে। তো জাস্ট আমি এভারেজ যদি সবগুলো এতগুলো ফলোয়ার আমরা যদি আনতে চাই, তাহলে আমাদের 18,00,000 টাকা লাগবে এখন শুধু ফলোয়ার আনতে। আর এতগুলো মেসেজ, এই পেজে মেসেজ দিছে ধরেন 2 পেজ মিলে প্রায় 1,70,000-80,000 মেসেজ দিছে। 1,70,000-80,000 মেসেজ দিছে আমাকে। সে 1,70,000 মেসেজ 7 সেন্ট করে আপনারা একটু কাউন্ট করে রাখেন। 7 সেন্ট করে যদি প্রতি মেসেজে হয়, তাহলে 1,70,000 মানুষ মেসেজ দিতে আমার কত টাকা খরচ হয়েছে, একটু ক্যালকুলেটর হিসাব করিয়ে নেন। এটার ওজন অনেকে নিতে পারবে না। কারণ নিতে পারবে না তো, কারণ নিতে কিভাবে, আমি একটা জিনিস দেখাই আপনাদের। আমি রিসেন্টলি একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছি, আলহামদুলিল্লাহ। এখনো